আজকে মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার একটা বিশেষ দিন। আজকে কোরআনুল কারীমের সর্বশেষ সবকের মাধ্যমে আমাদের মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার মেধাবী ছাত্র মোহাম্মদ জাহিদ কোরআনুল কারীমের সবক শেষ করেছে। হয়তো যারা আছেন সবাই হয়তো জানেন না, ইসলামে যারা আছেন তারা জানেন। এই জন্য আমরা সকলে আবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। একজন হাফেজ কোরআন দুনিয়াতে থাকা অবস্থায় যদি আল্লাহ তাআলার হুকুম বিধিবিধান মেনে চলে, কাল কিয়ামতের দিন এই হাফেজ কোরআন সহ তার আত্মীয়র মধ্যে যাদের ব্যাপারে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে এমন 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এরকম সুন্দর অধিকারী আমাদের বলা দরকার আছে না নাই? কাল কিয়ামতের দিন হাফেজ কোরআনের সম্মানার্থে তার মাতা পিতা মাথার মধ্যে এমন একটা মুকুট পরাইবে যে মুকুটের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। এই মুকুট পরানোর সাথে সাথে সমস্ত হাসরের ময়দান বা জান্নাতি যারা আছে সমস্ত মানুষ আসতে জুড়ে যাবে, এত সুন্দর আলো কোথেকে আসতেছে। সবাই তাদের মাথার দিকে নজর করে থাকবে। হাফেজ কোরআনের মাথার মধ্যে যে মুকুট পরাইবে সেই মুকুটের দিকে সবার নজর যাবে। তখন এক অপরের সাথে বলা বলি করতে থাকবে, এটা কি জন্য পড়ানো হয়েছে, কি আমলের কারণে, কি সুন্দর তোমার দুনিয়ার প্রতি কি এমন আমল করেছে যার কারণে আজকে এত সুন্দর মুকুট পরাইছে যেটা আলো সূর্যের আলোর চাইতেও বেশি। তখন উত্তর আসবে, এই সমস্ত মাতা পিতারা দুনিয়ার মধ্যে অত্যন্ত কষ্ট করে অনেক পরিশ্রম করে তাদের আদরের সন্তানদেরকে হাফেজ কোরআন বানাইছে, আর এই হাফেজ কোরআন বানানোর কারণে তাদের সম্মানার্থে আজকে তাদের মাথার মধ্যে এই সমস্ত মুকুট পরাইছে। আল্লাহু আকবার। তো আমরা সকলে মাতা পিতার মাথার মধ্যে কালকে আমাদের দিন মুকুট পরাতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আমরা সবাই এরকম ভাবে মেহনত করার চেষ্টা করব, এরকম ভাবে হুজুরদের কথাবার্তা মেনে মাদ্রাসার আইন কানুন মেনে চলার চেষ্টা করব। সব সময় পড়ালেখার প্রতি অত্যন্ত গুরুত্বশীল হব। পড়ালেখার প্রতি কোনো অবহেলা করা যাবে না, সব সময় মনোযোগ দিয়ে পড়ালেখা করতে হবে। তাহলে ইনশাআল্লাহ একটা সময় আমরা ওই হাফেজ কোরআন হইতে পারবো। ইনশাআল্লাহ আমাদের আরো 22 পারা 23 পারা 20 পারা এরকম সিরিয়াল আরো আছে। আলহামদুলিল্লাহ এই 3-4 মাসের ভিতরে বা 4 মাসের ভিতরে আমরা আরো 4-5 জন ছাত্র এখান থেকে হাফেজ কোরআন নিয়ে বের হতে পারবে ইনশাআল্লাহ। তো আপনারা মনোযোগ সহকারে পড়বেন, ভালোভাবে সবসময় পড়ালেখার প্রতি গুরুত্বশীল হবেন, মাতা পিতার কথা মেনে চলবেন, উস্তাদের কথা মেনে চলবেন, মাদ্রাসার যে সমস্ত নিয়ম কানুন আছে সেই সমস্ত নিয়ম কানুনগুলো মেনে চলবেন।